নমস্কার। আজকের গল্প মাঠের ঝোপের রহস্য। কলমে সন্দীপ, কণ্ঠে পূজা। শনিবার দিনটা আমার কাছে স্বর্গের মতো, কারণ সেদিন অফিস হাফবেলা। তাই সেদিন কাজ শেষ করে আমি বুক ফুলিয়ে বাড়ির পথে হাঁটছিলাম। মনে হচ্ছিল আজ পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি। বাড়ি ফেরার রাস্তা পড়ে বড় মাঠটার পাশ দিয়ে। মাঠে কয়েকটা ছেলে ফুটবল খেলছে, কেউ গরু চড়াচ্ছে, কেউ আবার মোবাইল হাতে বসে আছে। সব মিলিয়ে একেবারে শান্ত বিকেল। আমি হাঁটছি আর ভাবছি আজ বাড়ি গিয়ে গরম ভাত, ডাল, আলু ভাজা দিয়ে পেট পুড়ে খাবো। হঠাৎ চোখ পড়ল মাঠের এক কোণের ঝোপের দিকে। দেখি ঝোপটা কেমন যেন নড়ছে। প্রথমে ভাবলাম হয়তো ছাগল ঢুকে পড়েছে, আবার মনে হলো হয়তো কুকুর বেড়ালের মারামারি চলছে। কৌতূহল বড় মারাত্মক জিনিস, তাই একটু এগিয়ে গিয়ে তাকালাম। তারপর যা দেখলাম তাতে আমার চোখ প্রায় গোল হয়ে গেল। ঝোপের পাশে এক যুবক আর এক যুবতী এমনভাবে জড়াজড়ি করে আছে যেন পৃথিবীতে আর কেউ নেই। দুজনেই নিজেদের জগতে এত ব্যস্ত যে চারপাশে কে আছে না আছে তার কোনো খবরই নেই তাদের কাছে। আমি দাঁড়িয়ে ভাবছি, আরে বাবা, এ তো সিনেমার থেকেও লাইভ টেলিকাস্ট। জীবনে অনেক রোমান্টিক গল্পের বই পড়েছি, কিন্তু এমন লাইভ দৃশ্য দেখার সুযোগ তো কোনোদিন আগে পাইনি। আমার ভেতরের কৌতূহলী মানুষটা বলল, আর একটু দাঁড়িয়ে দেখি কি হয়। ঠিক তখনই বিপদ হলো। পেছন থেকে হঠাৎ একটা গলা, এই যে দাদা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? আমি ঘুরে দেখি গ্রামেরই এক চেনা কাকু দাঁড়িয়ে। আমি তো লজ্জায় লাল। তোতলাতে তোতলাতে বললাম, না 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 না, আমি তো কিছুই দেখছি না, আমি তো শুধু ঝোপটা দেখছিলাম। কাকু বললেন, ঝোপ দেখছেন? আমিও তো একটু দেখি বলে কাকু উঁকি দিলেন। 10 সেকেন্ড পর কাকুর মুখের অবস্থা আমার থেকেও খারাপ। কাকু তাড়াতাড়ি বললেন, চলুন চলুন, এখানে দাঁড়ানো ঠিক হবে না। আমরা দুজনেই তাড়াতাড়ি হাঁটা দিলাম, কিন্তু ঘটনাটা এখানেই শেষ নয়। মাঠ থেকে একটু দূরে যেতেই দেখি গ্রামের আরও 3 জন দাঁড়িয়ে। একজন জিজ্ঞেস করল, কাকু, ঝোপের দিকে কি হয়েছে? কাকু একটু থেমে বললেন, কিছু না, ঝোপে খুব গবেষণা চলছে। আমি তখন হাসি চেপে মরছি। তারপর সেদিন থেকে গ্রামের সবাই মাঠের ওই ঝোপটার একটা নতুন নামকরণ করেছে, প্রেম গবেষণা কেন্দ্র। আর আমি যখনই ওই মাঠের পাশ দিয়ে যাই, মনে মনে ভাবি, বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে গবেষণা করেন, আর আমাদের গ্রামের প্রেমিক প্রেমিকারা করে মাঠের ঝোপে। তারপর নিজের মনেই হেসে ফেলি, কারণ জীবনে যত বড় বড় ঘটনা দেখেছি তার মধ্যে ওই দিনের ঝোপের ঘটনাটাই ছিল সবচেয়ে অপ্রত্যাশিত আর সবচেয়ে মজার। নমস্কার।